ইউরেনিয়াম এনরিচমেন্টের কথা বলা হচ্ছে, নিউক্লিয়ার যে সাইটগুলো সেই সাইটগুলোকে ডেভেলপ করার কথা বলা হচ্ছে। পাকিস্তানে কোথায় কোথায় রয়েছে আমরা তার ম্যাপিং দেখাবো, তার একেবারে অভ্যর্থ নিশানা কি সেটা দেখাবো, এবং কর্নেল চৌধুরীর থেকে এর ব্যাখ্যা জানতে চাইবো যে ঠিক কিভাবে এগুলো পরিচালনা করা হয়। একদম প্রথম প্রেজেন্টেশন, কোথায় কোথায় পাকিস্তানে গোপনে নিউক্লিয়ার রাখা আছে, এটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয়। প্রথমেই দেখালাম আরকো নিউক্লিয়ার সাইট, একদম করাচির, দেখুন করাচি বন্দর একদম। এবং স্বপন, আমরা শুরু করার আগে দর্শকদের জানাতে চাই পাকিস্তানের সিপ্রি অনুযায়ী স্টকহোম যে পিস রিসার্চ ইনস্টিটিউট আছে, তারা এই বিভিন্ন দেশে কি নিউক্লিয়ার আছে অথবা এনরিচমেন্ট, ওরা বলছে, মানে এটা আমাদের খবর, সিপ্রি উইচ ইজ অ্যান অথরাইজড এজেন্সি, ওরা বলছে পাকিস্তানের এই মুহূর্তে 160 থেকে 170টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে। এটা ইন্ডিয়ার পক্ষে এটা ভাবনা চিন্তা নিশ্চয়ই করা উচিত। 170টা ওয়ারহেড আছে এই বলে আমরা শুরু করি। আরকো একদম যেটা আপনি বললেন, আরকো হচ্ছে একদম করাচির কাছে, এটা সিন্ধ প্রভিন্সে আছে। এবং এই কোন জায়গাটা আমরা প্রথমে দেখিনি কোথায় কোথায় রয়েছে। এরপর রয়েছে গুজরানওয়ালা। এই নামটা সবাই ওয়াকিবহল, এটা পাঞ্জাব প্রভিন্সে, এন্ড ইট ইজ ভেরি ক্লোজ টু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বর্ডার, একদম কাছে, 60-70 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের আইবি। এখানে শর্ট রেঞ্জ মিসাইল অথবা মিডিয়াম রেঞ্জ মিসাইলে এটা কিন্তু দিল্লি অবধি, দিল্লির একদম কাছাকাছি, অথবা দিল্লি, লখনৌ, উত্তরপ্রদেশ, কিন্তু এই পুরো বেসটা গুজরানওয়াল থেকে মানে লঞ্চ করতে পারে। এরপর আমরা আরো বিস্তৃতভাবে আলোচনা যাব। এর পরের কোন জায়গা? খুজদার, এটাও একটি নিউক্লিয়ার সাইট, এটা খুজদার নিউক্লিয়ার সাইট। এইখানেও ওদের কাছে টেল হচ্ছে যে লঞ্চার যেগুলো আছে, ইলেকট্রো লঞ্চার যেগুলো আছে, ইলেকট্রো লঞ্চার, সেই ইলেকট্রো লঞ্চার কিন্তু খুজদারেও আছে আমরা জানি, এবং স্যাটেলাইট পিকচারে কিন্তু বহু গাড়ি আমরা খুজদারও দেখতে পেয়েছি। বেশ, এর পরের কোন জায়গাটা একটু দেখাই আমরা। এর পরে হচ্ছে গিয়ে পানো আকিল, একদম মানে আমরা যদি এই ম্যাপটা ভালো করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এটা এখান থেকে, এই যে নিউক্লিয়ার সাইটগুলোর কথা বলা হচ্ছে, এখান থেকে ভারতের একেবারে মানে দিল্লি অবধি এবং ভারতের যে কোনো জায়গাকে টার্গেট করা খুব একটা কিন্তু কঠিন কাজ নয়। একদম। এর পরের আরেকটা জায়গা দেখাই, এর পরে কোন জায়গা আমরা ম্যাপিং করতে পেরেছি, এ দেখুন সারগোধা। এটা তো অপারেশন সিন্দুরের সময় ভীষণ রকম ভাবে আলোচনা হয়েছে। হচ্ছে ইসলামাবাদের খুব কাছে এবং এই সারগোধা সবাই জানে, কিনারা হিলস, এত কথা হয়েছে, আমরা আজতাক বাংলায় বহুবার এটা নিয়ে ডিসকাস করেছি। এবং যে 10-11 জুন যে রাত্রির বেলা যে অ্যাটাক হয়েছিল, আমার মনে হয় এটা সবার কাছে খুব ক্লিয়ার যে আর্লি মর্নিং কিনারা হিলসে কোথাও না কোথাও একটা ধাক্কা লেগেছিল এবং সেখান থেকে কিছু না কিছু লিকেজ হয়েছিল। কার নিউক্লিয়ার স্টকপাইল ছিল আমরা জানি না, তবে সারা বিশ্বের অনেক রাষ্ট্র হইচই পড়ে গেছে। সারগোধা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বেস। গুজরানওয়ালা বিগেস্ট মিলিটারি বেস অফ পাকিস্তান। Sargodha is very important base, কারণ কিনারা হিলস এন্ড কমপ্লিট নিউক্লিয়ার যে স্টক পাইল কিনারা হিলস এন্ড সারগোধার মধ্যে আছে। এবং এর খুব কাছে আমরা একটা প্রোগ্রাম স্বপন তোমার সঙ্গে করছিলাম, কুসাব নিউক্লিয়ার প্লান্ট, ওটা পরে দেখাবো আমরা। এই কুসাব, ওখানে কিন্তু এই ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়, which is very close to কিনারা হিলস এন্ড সারগোধা। হ্যাঁ, এবং এই জায়গা থেকে এটাও একটা স্পষ্ট করে দেওয়া, যদি ফোর্ডো হিলসকে ওই রকম ভাবে অ্যাটাক করা যায়, ডিস্ট্রয় করে দেওয়া যায়, তাহলে একদমই why not পাকিস্তান। আচ্ছা, এর পরের কোন জায়গাটা? এর পরের জায়গাটা আমরা দেখাবো মাসরুর বিমান ঘাঁটি, করাচি। এই মাসরুর বিমান ঘাঁটি করাচি ইজ अगेन ভেরি ইম্পর্টেন্ট। এখানে এয়ার টু সারফেস মিসাইল এই জায়গাটা থেকে হয়। এখানে এয়ারফোর্স বেস আছে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অফ এই নিউক্লিয়ার কমান্ড সেন্টার এই জায়গাটা মাসরুর বিমান ঘাঁটিতে আছে। এবং এয়ার টু সারফেস মিসাইল যদি লঞ্চ করতে হয় তাহলে এনি এয়ারক্রাফট উইল টেক অফ ফ্রম দিস প্লেস। এটা ইজি, কারণ মানে আরকো, মাসরুর বিমান, এগুলো সব ওই খুব এর কাছে, মানে আমাদের আরব সাগরের খুব কাছে। সেটা আমাকে যদি কোনো মানে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপনের যদি ইউজ করতে হয়, নট স্ট্র্যাটেজিক, যদি আমার কোনো যুদ্ধ, যদি আইএনএস বিক্রান্তকে ডিস্ট্রয় করতে হয়, সো this is a right point where they can launch. But
যে কোনো এয়ার টু সারফেস মিসাইল যদি নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে করতে হয়, সো দিস ইজ ওয়ান অফ দ্য। এবং আমার একটা কথা এখানে বলতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন অপারেশন সিন্দুরের সময় ডিজিএমওরা যে প্রেস কনফারেন্স করছিলেন, ডিজিএনও ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস, তিনি একটা কথা বলেছিলেন যে আমরা কিন্তু প্রস্তুত রয়েছি, পাকিস্তান যদি এরপর কোনো রকম দুশ্চিন্তাতেও কিছু ভাবনা চিন্তা করে তাহলে পাকিস্তান জানে আমরা কি করতে পারি। খবর এটাও এসেছিল যে আরবিয়ান সিতে একেবারে পাকিস্তানের যে করাচি বন্দর, এই করাচি বন্দরকে টার্গেট করে আইএনএস বিক্রান্ত রেডি ছিল। এবারে পাকিস্তান সেই ভয়েই হয়তো ভিক্ষা চেয়েছিল যে আর যুদ্ধ করব না, কিন্তু তারপরেও এরা তো শোধরাবার নয়, আবারও এই ধরনের কাজ করবে। আমরা পরপর প্রেজেন্টেশনগুলো একটু দেখতে চাইবো। এর পরের প্রেজেন্টেশনটা এই যে ইসলামাবাদ, সো ইসলামাবাদের যে গ্রুপ হেডকোয়ার্টার আছে জিএইচকিউ, তার নিচে, তার খুব পাশে নিচে দেয়ার ইজ আ ফর্টিফাইড বাংকার। ওর ঠিক 6 কিলোমিটারের মধ্যে যারা সিনিয়র অফিসার্স লিডারশিপ, এই যে যেমন আমরা শুনেছিলাম আসিম মুনি লুকিয়ে গেছিল, সো দেয়ার ইজ আ ফর্টিফাইড বাংকার ডিপ ইনসাইড 30 থেকে 40 মিটার, এবং দ্য নিউক্লিয়ার কমান্ড সেন্টার ইজ অলসো ভেরি ক্লোজ টু ইসলামাবাদ, যেখান থেকে পুরো পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ডটাকে নির্ধারণ করা হয়, which is close to, আর ওটা 30 থেকে প্রায় 40 মিটার কিন্তু মাটির নিচে। বেশ, এবারে আপনাদের কোন কোন জায়গা সেটা দেখালাম এবং এই জায়গাগুলোর কি গুরুত্ব সেটাও দেখাবো। আমরা পরের প্রেজেন্টেশনে যাচ্ছি। আর্কো যেটা দেখালাম প্রথমেই, আর্কো পাকিস্তানের গোপন নিউক্লিয়ার অস্ত্র গুদাম, মানে এবং এই জায়গাটা, এই যে দেখুন পজিশনটা একদম আরবিয়ান সি, এটা করাচি বন্দর, তার সামনেই যে আর্কো, ভারতীয় সীমান্ত থেকে প্রায় 145 কিলোমিটার দূরে। সো এগুলো যেটা স্বপন দেখাচ্ছে 145 কিলোমিটার, অথবা গুজরানওয়ালা দেখবে 70-80 কিলোমিটার, ও 60-70 কিলোমিটার, দিস আর অল ভেরি ক্লোজ। মানে 145 কিলোমিটার একটা মিসাইলের জন্য এটা শর্ট রেঞ্জ মিসাইল। সো মিডিয়াম রেঞ্জ মিসাইল তো আরো দিল্লি ক্রস করে যাবে। সো এই ধরো জম্মু ধরে নাও, অথবা এন্টায়ার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিস আর অল আন্ডার, মানে এর আন্ডারে কিন্তু আসছে অল দিস মিসাইল। যে পাকিস্তানে যে মিসাইল বেসগুলো আছে সেখান থেকে যদি, মানে আমাদের ইন্ডিয়ার প্রথম কথা জানতে হবে, আমাদের পলিসি ইজ নো ফার্স্ট ইউজ, আমরা প্রথম ইউজ করব। বাট এখানে একটা কিন্তু আছে, যদি পাকিস্তান এই আর্কো অথবা পানাভেলতে কোনো জায়গা থেকে অ্যাটাক করে, তো নেক্সট দ্য সেকেন্ড মিসাইল, আমি জানি না যে এই পাকিস্তানের মানচিত্র মানে বিশ্বে থাকবে কিনা, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। আমরা দ্রুত একবার দেখে নেব যে এই যে জায়গাগুলো, এখানকার গুরুত্বটা কি। বাবার ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্র ব্যবস্থার জন্য 5 অ্যাক্সিস টেল, আচ্ছা, তারপরে এসআইসি ক্ষেপণাস্ত্র টেল গ্যারেজ রয়েছে। মানে এখানে হচ্ছে যেটা আমরা এক্ষুনি বললাম, ইরেক্টর লঞ্চার হচ্ছে কিছুই না, বা দর্শকদের জানাবার জন্য এটা একটা গাড়ি, এটা সারফেস টু সারফেস মিসাইল এই আর্কো থেকে করে।